পাঠ করব 7। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য গল্প, মিথ্যা অপবাদে জেলে গেলেন আল্লাহর নবী। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আজকের আধুনিক মিশরে জন্মগ্রহণ করেছিলেন তিনি, কেনান নামক স্থানে, যার বর্তমান নাম নাবলুস। জেরুজালেমের 30 মাইল উত্তরে অবস্থিত। মায়ের নাম রাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিতাও ছিলেন একজন নবী, নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আর তার পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ছিলেন মানুষের নেতা। নবী মানে হলো সংবাদবাহক, যারা আল্লাহর নির্দেশিত পথ মানুষদেরকে বাতলে দেন, পরিচালনা করেন হেদায়েতের পথে, তাদেরকেই বলা হয় নবী। তাই নবীদের একমাত্র কাজই হলো মানুষদেরকে সরল, সঠিক ও আলোর পথে পরিচালনা করা। নবীরা হলেন নিষ্পাপ, মাসুম ও নিষ্কলুষ। তাদেরকে ছুঁতে পারে না পাপ, পঙ্কিলতা ও গুনাহের কাজ। তাদের জীবন চরিত্র হয় পুত পবিত্র, চরিত্র মাধুর্য হয় উন্নত। ব্যতিক্রম ছিল না হযরত ইউসুফ আলাইহিস সালাম এর জীবন চরিত্র। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিল আরও 11 ভাই। তার মধ্যে বিনিয়ামিন আপন ভাই এবং অন্যরা ছিল সৎ ভাই। সৎ ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম ও বেনিয়ামিনকে একটু পাকা চোখে দেখত। শয়তানের ওয়াসওয়াসায় তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তারা। খেলার কথা বলে মাঠে এনেছিল একদিন, হত্যার জন্য ফেলে দিয়েছিল তাকে গভীর কূপের মধ্যে। অলৌকিকভাবে বেঁচে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু কথায় বলে না, রাখে আল্লাহ মারেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বেলায়ও হলো ঠিক তাই। ঘটনাক্রমে হযরত ইউসুফ আলাইহিস সালামের বসবাস শুরু হলো মিশরের প্রধানমন্ত্রী আজিজের বাসগৃহে। বয়স আর কত হবে, 17 কি 18? ছিলেন 2 কি 3 বছর। বেড়ে উঠতে লাগলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে। রূপে গুণে, আচার আচরণে, চালচলনে তিনি হয়ে উঠলেন প্রস্ফুটিত ও সুরভিত গোলাপের মতো। তার এসব গুণাবলীতে দিনে দিনে মোহিত হচ্ছেন সবাই।